নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন রিডিং নিয়ে। আবারও নিয়ে চলে এলাম আজকে একটি নতুন পাইল রিডিং। কালকে আর রিডিংটা আমি আপলোড করতে পারিনি কারণ একটু হেলথ ইস্যু ছিল, বাট আবারও নিয়ে চলে এলাম আমি তোমাদের পছন্দের পাইল রিডিং। তো দেখতেই পাচ্ছ দুটি পাইল নিয়েছি, পাইল 1 অ্যান্ড পাইল 2। তোমরা চুজ করো কোনটি তোমরা কোন কার্ডের প্রতি অ্যাট্রাক্ট হচ্ছ, সেই কার্ড অনুযায়ী তোমরা রিডিংটা আজকে দেখতে থাকো। আজকে দেখব যে তোমাদের লাভ রিলেশনশিপের বা তোমাদের জীবনের লাভ লাইফের বর্তমান অবস্থা কি আছে, এবং সেই যে লাভ রিলেশনশিপের মধ্যে আছো বা আসতে চলেছে, বা হয়তো তোমরা কোনোই লাভ রিলেশনশিপ নেই, যাই হোক না কেন তার পরিণতি কি আসতে চলেছে। তো চলো বন্ধুরা, শুরু করছি রিডিং। তো তোমরা চুজ করো পাইল আর শুরু করছি রিডিং। আর যারা যারা তোমরা পার্সোনাল প্রেডিকশন পেতে চাইছো, নিতে চাইছো আমার কাছ থেকে, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে অলওয়েজ থাকে, তো অবশ্যই চেক করে নাও। তো চলো চলে গেলাম আজকে প্রথম পাইলে। তো সরিয়ে রাখলাম, দেখো প্রথম পাইল হচ্ছে এটি। তো প্রথম দেখে নেব যে তোমার ভালোবাসার জীবনের বর্তমান পরিস্থিতি কি। আদৌ কি কোনো ভালোবাসার জীবন আছে দেখি। 6 অফ ওয়ান্ডস, ওয়াও বন্ধুরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছি যারা যারা তোমরা আজকে এই পাইলটি চুজ করেছো, হতে পারে তুমি কোনো মানুষকে বহুদিন ধরে পছন্দ করো বা কোনো মানুষকে বহুদিন ধরে মন থেকে চাইছো, এবং সেই মানুষটিকে পাওয়ার আকাঙ্ক্ষা তোমাকে যেন বহুদিন ধরে গ্রাস করছে, কিন্তু হয়তো সেই জায়গাটা তুমি পেতে পারছো না বহুদিন। কিন্তু কোথাও বর্তমানে যেন তোমার মনে হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি তোমাদের রিলেশনশিপের, সেখানে কিন্তু অনেকটাই তুমি এগিয়েছো, বা তোমাদের সম্পর্কটা কিছুটা হলেও এগোচ্ছে। ভিক্টরি যেন তোমার হাতের কাছেই আছে, তোমার এরকম মনে হচ্ছে। এবং তুমি হয়তো যেন দূরে দেখতে পাচ্ছ যে হ্যাঁ আমিই জিতবো, এবং তুমি হয়তো জিতবে এই আশা কিন্তু তুমি যেমন নিজের মধ্যে পোষণ করছো, তেমন সেই আশা পূর্ণ হওয়ার কিছু সংকেতও হয়তো তুমি কিন্তু পাচ্ছ। তো বর্তমানে দেখতে পাচ্ছি যে তোমার হয়তো লাভ রিলেশনশিপ থাকতেও পারে বা কোনো ফ্রেন্ডশিপ থাকতে পারে, মানে তার সঙ্গে হয়তো যোগাযোগ, একটা যে কোনো দিক থেকে যোগাযোগ, একটা ফ্রেন্ডশিপ হতে পারে, বা যে কোনো দিক থেকে তোমাদের যে কোনো রকম একটা কলিগস হতে পারে এই মানুষটি তোমার, বা হতে পারে এই মানুষটি তোমার বস হতে পারে, তুমি তার মানে যে কোনোভাবে একটা যোগাযোগ থাকতে পারে। এবং সেই যোগাযোগটা অনেকটা বৃদ্ধি পেয়েছে, এবং তোমাদের যোগাযোগের মধ্যে অনেকটা কোথাও তুমি ফিল করছো যে হ্যাঁ এখানে অনেকটা লাভ এসেছে, দুজন দুজনের প্রতি যে কতটা অ্যাট্রাক্টেড তুমিও কিন্তু ফিল করছো। এবং তুমি অদূরে কিন্তু দেখতে পাচ্ছ হয়তো এই সম্পর্কটার মধ্যে কিছু না কিছু ডেস্টিনি এবারে আসবেই আসবে। তুমি কিন্তু বর্তমানে এই পরিস্থিতিতেই আছো, কিন্তু কোনো গুড নিউজের অপেক্ষা করছো, কিন্তু এখনো কিন্তু ভিক্টরি তুমি পেয়ে যাওনি। ভিক্টরির আশায় আছো, তবে তার কিছু হিন্টস তুমি পাচ্ছ, সংকেত তুমি পাচ্ছ। ওকে, তো চলো বন্ধুরা, তাহলে দেখবো তোমার যদি বর্তমান লাভ লাইফের এই পরিস্থিতি হয়ে থাকে, তাহলে এর ভবিষ্যৎটা কি আসতে চলেছে। চলো দেখে নি তাহলে। আচ্ছা, এই ডেক থেকেই নেব, দেখতে পাচ্ছ ডেকটা, এই ডেক থেকেই নেব। যে তোমাদের সম্পর্কের তাহলে ভবিষ্যৎটা কি আসতে চলেছে, তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি আসতে চলেছে, তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি আসতে চলেছে, তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি আসতে চলেছে। চলো দেখে নি কি আসছে ভবিষ্যৎ। 3 অফ কাপস অ্যান্ড 10 অফ ওয়ান্ডস, অ্যান্ড 2 অফ ওয়ান্ডস। বন্ধুরা, এখানে সম্পর্কটার মধ্যে হ্যাঁ অনেকটাই মানে কোথাও মিলন বলতে পারবো, কোথাও সেলিব্রেশনের একটা টাইমিং, এবং তোমাদের মধ্যে লাভ ক্রিয়েট হওয়ার জায়গা কিন্তু আসছে। ঠিক আছে, একটা সেলিব্রেশনের টাইমিং কিন্তু আসছে। 3 অফ কাপস এসে গেছে, তোমাদের কোথাও তোমাদের একটা মিটিং কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, এবং রিলেশনশিপটাও কিন্তু খুব সুন্দরভাবে গড়ে উঠতে চলেছে।
বাট কিছু তো সমস্যা থাকবে। পরিণতি যেটা আমি দেখতে গেলাম, সেই পরিণতির এখনো চিহ্ন কিন্তু আসছে না। কোথাও এখনো কিন্তু অনেকটা টেন্সড জায়গা থাকবে, অনেকটা স্ট্রেসফুল অনেক টাইমিং থাকবে এবং অনেক প্রেশার থাকবে সম্পর্কের মধ্যে, এবং সেই প্রেশারটা সরিয়ে সম্পর্কটা ডেস্টিনি পেতে এখনো অনেক টাইম লাগবে। সম্পর্কের ডেস্টিনি আসবে না আমি বলবো না, সম্পর্কটার মধ্যে অনেকটাই ভালো জায়গা ক্রিয়েট হতে চলেছে এবং তোমাদের মধ্যে রিলেশনশিপটার মধ্যে অনেক গভীরতা আসতে চলেছে এবং তোমরা এবারে একাধিকবার মিট করতে পারো, তোমাদের মধ্যে যোগাযোগটা আরও স্ট্রং হবে আগামীতে এবং তোমাদের একাধিকবার মিটিংয়ের মাধ্যমে কিন্তু তোমরা অনেকটা কাছাকাছি আসবে। কিন্তু তবুও ওই যে একটা সম্পর্কের মধ্যে কোনো সমস্যা, কোনো থার্ড পার্টি জনিত কোনো সমস্যা থাকবে এবং সেই থার্ড পার্টি জনিত সমস্যা থেকে কিন্তু তুমি বুঝে উঠতে পারবে না যে সম্পর্কটা ডেস্টিনি পাবে কি পাবে না। তো একটা কোথাও কিন্তু কোথাও মনের মধ্যে একটা প্রচুর উথাল পাথাল চলতে থাকবে, তুমি কিছুতেই কিছু বুঝে উঠতে পারবে না এবং এই রকম মুভমেন্ট এখন চলতে থাকবে। এখন অনেক দিন এই যে একটা পজিশন এটা থাকবে। পরিণতির জায়গাটা এখনো অনেকটাই ডিলে দেখাচ্ছে, পরিণতির জায়গাটা অনেকটাই এখনো ধোঁয়াশা দেখাচ্ছে। তো বন্ধুরা, সম্পর্কটার মধ্যে আগামী দিনে হ্যাঁ সত্যিই কিন্তু তুমি কোথাও সম্পর্কতে হয়তো ভিক্টরি পাচ্ছ, কিন্তু রিলেশনশিপটা কোথাও কিন্তু তোমরা মানে আমি এখানে দেখতে পাচ্ছি তোমরা আইদার ম্যারেজ করতে চাইছো বা লিভ ইন এইরকম কিছু সম্পর্ক চাইছো, বাট সেইটা ক্রিয়েট হতে কিন্তু লেট আছে, টাইম লাগবে। ওকে, তো চলো চলে যাচ্ছি নেক্সট পাইলে। ফার্স্ট পাইল আমি এখানেই শেষ করছি, তো এবারে দেখবো নেক্সট পাইল। যারা যারা তোমরা এই ডেকটি চুজ করেছো, এবারে চলে আসছি এই সেকেন্ড পাইলে। তো তোমরা জানোই যে আমি আজকে কি টপিক নিয়েছি, দেখে নেব তোমাদের ভালোবাসার জীবনের বা তোমার লাভ লাইফের বর্তমান পরিস্থিতি কি, ঠিক আছে? অ্যান্ড তারপরে দেখবো যে পরিণতি কি আসতে চলেছে। তো চলো প্রথমেই শুরু করছি রিডিং, দেখে নেব যে তোমার লাভ স্টোরির বর্তমান অবস্থা কি চলছে। এস অফ কাপস, ভালোবাসা তো এখনো শুরুই হয়নি বন্ধুরা, ভালোবাসা তো আসতে চলেছে খুব রিসেন্ট, খুব তাড়াতাড়ি। মানে বর্তমান নিয়েছি অ্যান্ড এসে গেছে নাইট অফ কাপস, তো ভালোবাসা তো আসছে, ছুটে ছুটে আসছে, ঠিক আছে? কোনো মানুষের দিক থেকে কিন্তু ভালোবাসার অফার তুমি পেতে চলেছো খুব রিসেন্ট, এবং তার দিক থেকে প্রচণ্ড একটা কেয়ার, লাভ, ইনোসেন্স ব্যাপার একটা থাকবে এবং সে তোমাকে প্রচুর প্রায়োরিটি দেবে। মানে আবেগের মানে কি বলবো সম্ভার তার মনের মধ্যে তুমি দেখবে, প্রকাশ পাবে তার ভিতর থেকে এবং সাডেনলি এটা ঘটবে, খুব সাডেন এটা আসতে চলেছে, একটা সাডেন লাভ অ্যাফেয়ার আসতে চলেছে খুব তাড়াতাড়ি এবং এটা কিন্তু 1 থেকে 3 উইকের মধ্যে এসে যাওয়ার একটা চান্সেস আছে, 1 to 3 উইকসের মধ্যে চলে আসছে তোমার জীবনে। এবং তোমার জীবনে যে একটা খামতি ছিল না, যে তুমি হয়তো ভালোবাসা খুঁজছিলে বহুদিন ধরে, সেই ভালোবাসাটা তোমার জীবনে এসে যাচ্ছে এবং ভালোবাসাটার মধ্যে কিন্তু অনেকটাই পবিত্রতা থাকছে, এই মানুষটির মধ্যে অনেক পবিত্রতা থাকছে এবং সে কোথাও কিন্তু খুব পবিত্র মন নিয়েই তোমাকে ভালোবাসবে এবং কোনো কিছু মানে সেইভাবে কিছু গোপনীয়তা রাখবে না নিজের বিষয়ে, অনেকটাই তোমার কাছে সবটা খোলসা করে বলবে এবং সে একদম মানে তোমার ভালোবাসায় একদম কোথাও যেন মানে সে না তোমাকে ভালোবাসছে, অলরেডি তোমাকে ভালোবাসছে গোপনে গোপনে, কিন্তু এখনো হয়তো তোমার কাছে প্রকাশ করেনি, তোমার কাছে এখনো সেইভাবে ভালোবাসা অফারটা করেনি, কিন্তু এবার করতে চলেছে, আসছে, আগামীতে আসছে 1 to 3 উইকসের মধ্যে তোমার জীবনে লাভ আসছে এই মানুষটির দিক থেকে। এবং এই ভালোবাসাটা, এই প্রেমটার মধ্যে তুমি একটা মানে কি বলবো মানে এতটাই একটা আর্ট দেখবে এই মানুষটার মধ্যে, এই সম্পর্কটার মধ্যে, যে তুমিও না অবাক হতে থাকবে যে এই মানুষটির মধ্যে এতটা কি করে এতটা পবিত্রতা, এতটা যে সব কিছু তোমাকে মন খুলে বলবে, সব কিছু তোমার কাছে প্রকাশ করবে এবং নিজের ভালোবাসার কথাটা একদম মানে বিনা দ্বিধায় তোমাকে যে সে কতটা ভালোবেসেছে, কতটা তোমার প্রতি সে মানে ডেডিকেটিং, সেটা তোমাকে বলবে সে। হ্যাঁ মানে
খুবই ভালোবাসা, খুবই একটা দারুণ লাভ আসতে চলেছে। তো লাভটা তো এখনো আসেনি বন্ধুরা তোমার জীবনে, আসতে চলেছে। তো চলো দেখে নিই যে তাহলে এই যে ভালোবাসাটা আসছে তোমার জীবনে, এর ভবিষ্যৎ কি আসতে চলেছে, এর কি কোনো আদৌ ভবিষ্যৎ হবে? এই যে লাভটা আসতে চলেছে এর ভবিষ্যৎ কি? এই যে লাভটা আসতে চলেছে এর ভবিষ্যৎ কি? এর ভবিষ্যৎ কি? এই যে লাভ আসছে তার ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ কি? টু অফ শোর্স অ্যান্ড কুইন অফ প্যান্টিকলস অ্যান্ড সিক্স অফ ওয়ান্ডস। বন্ধুরা, এই সম্পর্কের যে ভবিষ্যৎ, আমি বলবো এই সম্পর্কটা খুব স্টেবল সম্পর্ক। তবে সম্পর্কের মধ্যে প্রচুর অপশানস থাকতে পারে, সেটা হতে পারে তোমার দিকে বা তার দিকে, বাট তবুও কোথাও স্টেবিলিটি পাচ্ছে সম্পর্কটা। সম্পর্কের মধ্যে কোথাও, এবং অনেকের জন্য বলবো এই সম্পর্ক থেকে প্রচুর অপশানস থাকলেও, ডুয়ালিটি থাকলেও, সম্পর্কটা কোথাও একটা সময়ে গিয়ে ভিক্টরি পাচ্ছে। অ্যান্ড তোমাদের মধ্যে ম্যারেজ পর্যন্ত হওয়ার একটা যোগ কিন্তু উঠে আসছে এখানে। অ্যান্ড মানে সত্যি একটা বিউটিফুল লাভ রিলেশনশিপ, স্টেবল রিলেশনশিপ তুমি এখানে দেখতে চলেছো। বাট হয়তো বেশ কিছুদিন তুমি এই সম্পর্কের মধ্যে মানে অপশনাল কিছু ব্যাপার দেখবে, যে তার দিকেও কিছু অপশান আসছে, তোমার দিকেও নতুন নতুন কিছু অপশান আসছে। তো সেখান থেকে তুমি একটুখানি মানে নিজের মধ্যে নিজে মানে নিজেকে ভীষণভাবে, মানে কি বলবো, নিজের মাথা ঠিক রাখতে পারবে না, বুঝে উঠতে পারবে না, ঠিক ডিসিশন মেকিং করতে পারবে না। বাট কোথাও ডিসিশন মেকিং না করতে পারলেও তোমার জীবনে এই সম্পর্কটা স্টেবল, এই সম্পর্ক তোমার জীবন থেকে যাচ্ছে না, এবং কোথাও চিরকালীন হচ্ছে, এভারলাস্টিং হচ্ছে এই সম্পর্কটি তোমার জীবনে। এবং তুমি এই সম্পর্ক থেকে তোমার জীবনে বহু আশা পূর্ণ হচ্ছে, এবং কোথাও তুমি যেরকম জীবনে ভালোবাসা চেয়েছিলে সেই রকম ভালোবাসা তুমি এই মানুষটির কাছ থেকে পেতে চলেছো, এবং ভিক্টরি আসতে চলেছে, জয় করছো তুমি, তুমি জিতে নিচ্ছ মানুষটাকে। মানে এর ওপরে আর কি আছে বলো, তুমি মানুষটিকে জিতে নিচ্ছ, এবং দুজনের প্রতি দুজনের একটা প্রচুর ইমোশন থাকবে। এবং কোথাও আমার মানে এটা গ্রো হচ্ছে আমার মধ্যে, যে একটা ভীষণ ফ্রেন্ডশিপ থাকবে তোমাদের মধ্যে। মানে দুজন দুজনের প্রতি ডেডিকেটিং থাকা, দুজন দুজনকে খুব লয়াল থাকা, দুজন দুজনের প্রতি যতই অপশান থাকুক না কেন, তো দুজন দুজনকে সবটা খুলে বলা, এই ব্যাপারগুলো তোমাদের মধ্যে থাকবেই থাকবে। তো অবশ্যই কেমন লাগলো জানিও। আজকে এখানেই শেষ করছি রিডিং। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে সবাইকে বাই।